হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি একটু ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে শেয়ার করব পাহাড়ি অঞ্চলে পাহাড়ি পথের মধ্যে বাইক রাইড করা কতটা রিস্কি সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি আর আমার ছোটো ভাই বের হলাম পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার মধ্যে। সেটা পাহাড়ের পাশ দিয়ে এমন রাস্তাগুলো এত ডেঞ্জারাস, একটা বিপজ্জনক, যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। সো আমি আর আমার ভাই আস্তে আস্তে রাইড করতেছি। তো আপনাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি। রাস্তাটা একদম নিরাপদ মনে হয়নি আমার। মানে রাস্তার পাশ দিয়ে এতটা গর্ত, অনেক গভীর এগুলো। একবার যদি কেউ ছিটকে পড়ে যায়, জানি না বেঁচে উঠবে কিনা। সো কিছু দূর যাওয়ার পর কয়েকটা দোকান, আমাদের দোকান দেখা যায় ওই যে পাহাড়ের। এই কয়েকটা গ্রাম্য দোকান যেগুলো বিভিন্ন কলা বিক্রি করে, এরকম অনেক কিছু বিক্রি করে থাকে তারা। সো রাস্তার দুই পাশে জঙ্গল, এক পাশে পাহাড়। মানে রাস্তাটার সামনে কি হবে সেটা দেখা যায় না। মানে সামনের দিক থেকে এটা দাঁড়িয়ে আসবে হঠাৎ করে। আমি একটা জিনিস আপনাদেরকে সাজেস্ট করব, যারা এই পার্বত্য অঞ্চলের মধ্যে বাইক রাইড করবেন তাদেরকে বলবো অনেক কেয়ার করে আপনারা বাইকটা চালাবেন। কারণ কোন সময় কোন জায়গায় সামনে এসে হাজির হয়ে বুঝতে পারবেন না। যারা লোকাল এখানকার তারা অবশ্য অনেকে স্মার্ট বা অনেকে স্মার্টলিভাবে ড্রাইভ করে থাকে। আমরা যারা হঠাৎ করে আসি এখানে তাদের জন্য অনেক বিপজ্জনক হতে পারে। সো এখানে যারা আসবেন অবশ্যই আপনারা আস্তে দেখে শুনে ড্রাইভ করবেন। কারণ এখানে রাস্তাগুলো হঠাৎ করে মানে বাঁকা হয়ে যায়, এমন অবস্থা। যাক, তারপরেও আমি আর আমার ছোটো ভাই দুজন বের হলো পাহাড় দেখার উদ্দেশ্যে। অনেক ভালোই লাগতেছে, আসলে ফিলটা অন্যরকম, যেটা হয়তো আমি আপনাদেরকে বুঝে বোঝাতে পারবো না। অন্যরকম একটা ফিলিংস কাজ করে। এই সবুজ টোপটা চতুর্পাশে, আকাশটা নীল, ও এক কথায় অসাধারণ ফিলটা। শুধু একটা দিন ভয় লাগে রাস্তাটা দেখে, একদম সাপের মতো রাস্তাটা, হাঁকা বাঁকা, এটাই ভয় লাগে। দেখুন আপনি মানে 1 মিনিট পর রাস্তাটা বাঁকা হয়ে গেছে। 1 মিনিট লাগে না, 2-10 সেকেন্ড পর রাস্তাটা বাঁকা, সোজা লাগে না। সো আমি বলবো যারা পাহাড়ের মধ্যে আসবেন বাইক রাইড করবেন তারা অবশ্যই অনেক সাবধানতা অবলম্বন করবেন, যাতে বড় ধরনের কোনো একটা বিপদ থেকে আপনারা বাঁচতে পারেন, সেদিকে খেয়াল রাখবেন। আসলে এখানে জনশূন্য বলতে পারে, মানে লোকজন অনেক কম। আমরা আছি দুপুর বেলাতে অত কম, তেমন লোকজন ছিল না। তারপর অনেক কেয়ারফুলি ড্রাইভ করতে হচ্ছে এগুলো। এবং সুন্দর লীলাবলী বলা যায়, অনেকটা সুন্দর বলা বাহুল্য। মানে কিছু দূর পর পর ঘর দেখা দেয় একটা, বা জনশূন্য তো মানে অনেক দূরে দূরে ঘরগুলো বা মানুষ দেখা দেয় একসাথে, মানে গণভোগ করতে নাই না। দেখে নাকি একটা মনে হয় এই রাস্তার পাশে দোকান আছে কয়েকটা। চলুন আমরা এবার উঠবো একটা পাহাড়ের উঁচু থেকে, আমরা একটা ভিউটা নেওয়ার চেষ্টা করবো। জানি না কেমন হয়। এদিকে দেখুন আমরা একটা পাহাড়ের উপরে উঠছি। মানে রাস্তাটা দেখেন, জাস্ট রাস্তাটা আপনাকে একদম সাপের মতো। সামনের পাহাড়গুলো অনেক উঁচু নিচু, অনেক সুন্দর। যদি কখনো আপনারা এপ্রিলটা নিতে চান তাইলে পার্বত্য চট্টগ্রামে চলে আসবেন। আর সরি, পার্বত্য খাগড়াছড়ি আসলে অবশ্যই দেখবেন। অসাধারণ, এক কথা অসাধারণ। এটা ছবির মতো এগুলা। যেমন দেখে মজা পাবো তেমন একটা রিস্ক থাকে। তো রিস্ক যে বন্ধু আসেন আপনারা আসে দেখে যাবেন, সেটা আপনাদের তার সামান ডিটেলস থাকবে। এখানে আসলে যেন বাইকটা অনেক সাবধানে ড্রাইভ করে থাকেন। ভালো থাকবেন, সুস্থ